আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার জীবনে সব কিছু যেন খুব ধীর ঘটছে? আপনি চেষ্টা করছেন, ঘাম ঝরাচ্ছেন, তবুও কিছুই হচ্ছে না। আপনার বন্ধুরা এগিয়ে যাচ্ছেন জীবনে, কিন্তু আপনি ঠিক এক জায়গায় দাঁড়িয়ে আছেন। এর পেছনে কি শুধুই বাস্তবতা, নাকি কোনো প্ল্যানেট অদৃশ্যভাবে কোনো শক্তির প্রভাব করছে, যার জন্য কিন্তু আপনি সব কিছুতে পিছিয়ে যাচ্ছেন? আজ আমরা আলোচনা করব শনির দৃষ্টি সম্পর্কে, এমন এক জ্যোতিষীয় প্রভাব যা আপনার জীবনের গতি অবশ্যই কিন্তু কমিয়ে দিতে পারে। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। নতুন বন্ধু, পুরনো বন্ধু, প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা মন দিয়ে দেখবেন। নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি কিন্তু প্রেস করে দেবেন। আর অবশ্যই যদি মনে করেন আমাদের চ্যানেলের মেম্বারশিপ নেবেন, নিতে পারেন। কি কি সুবিধে অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্স থেকে দেখে নেবেন, যে মেম্বারশিপ নেওয়া থাকলে কি কি সুযোগ সুবিধে পাবেন। আমি সেখানে কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। আসুন শুরু করা যাক। দেখুন, শনির প্রথম ভূমিকাটা কি আগে বলবো। এটি একটি গ্রহ নয়, গ্রহ হিসেবে এটিকে এরমভাবে শুধু ভাববেন না। এটি একটি জীবনের দর্শন, অর্থাৎ জীবনটা কি, জীবনের যে কঠিন পথগুলো শনি কিন্তু আপনাকে দেখায়, এটা সবার আগে জানবেন। শনি মানেই এই না ভয় ভীতি প্রদর্শন না, বা ভয় ভীতির মধ্যে থাকা নয়। জীবনে সমস্ত কিছু যে ভালো হয় না, একটা জীবনে মানুষ যে সব কিছু পায় না, একই জীবনে যে সর্বসুখী হয় না, এই জিনিসটাই কিন্তু শনি স্ট্রাগল বা পরিশ্রমের মাধ্যমে আপনাকে বুঝিয়ে থাকে। শনি জ্যোতিষশাস্ত্রে শুধু দণ্ডদাতা হিসেবে কিন্তু নয়, এটি কর্মফলের প্রতীক। এবার শনি যে এই ফলটা আপনাকে দিচ্ছে, এই ডিলে করা বা এই স্ট্রাগলের মধ্যে বা এই মানসিক অশান্তির মধ্যে যেখানে শনি আপনাকে প্রোভাইড করছে, এটি কিভাবে করে? এটি হলো আপনার প্রারব্ধ কর্মফলের ওপর। আপনি অতীত জীবনে বা তার আগের জীবনগুলোতে যে যে ভুলগুলি করে এসেছেন, সেই ভুলের ফলস্বরূপ শনি এই জীবনে আপনার হরোস্কোপে প্লেসড হয়েছে। সেই অনুযায়ী কিন্তু আপনাকে রেজাল্ট দিচ্ছে। যে ঘরে বসছে সেই ঘরেও দিচ্ছে, এবং যেখানে সে দৃষ্টি দিচ্ছে সেই জায়গাটাকেও কিন্তু ইনভিজিবল করছে, টেম্পোরারি অর্থাৎ সাময়িকভাবে। অনেকে মনে করে শনির দৃষ্টি পড়া মানে পুরো ভস্ম হয়ে গেল, শনির দৃষ্টি পড়া মানে জিনিসটা শেষ হয়ে গেল। ব্যাপারটা একেবারেই তা নয়। ব্যাপারটা কী হয়, শনি যে ঘরে দৃষ্টি দেয় সেই ঘরের যে ন্যাচারাল একটা ইনস্টিংক্ট থাকে, অর্থাৎ কি ন্যাচারালি সেই ঘরটা যেভাবে প্লে করতে পারে, সেই প্লে যে ব্যাপারটা, সেই ঘরের যে ওয়ার্কিং ব্যাপারটা সাময়িকভাবে কিন্তু বন্ধ হয়ে যায়। লক্ষ্য করে দেখবেন, অনেকেই বলে 7:30 চলছিল, লাইফটা যেন থেমে গেল। এই কথাটা বলে তো, ঢাইয়া চলছিল, আকস্মিকভাবে বিপর্যয় এসে লাইফটাকে যেন থামিয়ে দিল। এইটাই হচ্ছে শনি, এই কাজটাই করে। তো শনির গতি অনেক ধীর, আর এটাই তাকে জীবনকে ধীর করে তোলার জন্য দায়ী করে। অত্যন্ত স্লো মুভিং প্ল্যানেট, 2.5 বছর ধরে একটি ঘরে অবস্থান করে, এবং শনি মানেই জানবেন ডিলে। অনেকে প্রায় মনে করে থাকে শনির 7.5 আসছে, শনি দশা আসছে, তার মানে জীবনটাকে নরকে পরিণত করে দেবেন। না, ব্যাপারটা একেবারেই তা হবে না। বা ঢাইয়া চললে অনেকে মনে করে জীবনটাই বোধহয় শেষ হয়ে গেল। না, কখনোই তা নয়। ধরুন, শনির ব্যাপারটা কি, আপনি এতদিন ধরে একরকম জিনিস ভাবছিলেন আপনার জীবনে এক্সিকিউট করবেন বলে, বেশ ভালোভাবে সে অনুযায়ী এগিয়েছেন, কিন্তু শনি যখন ঢুকলো আপনাকে বাস্তবতা দেখালো। আপনি হয়তো যে জিনিসটি আপনার জন্য চাইছিলেন, সেই জিনিসটি হয়তো ভবিষ্যতে আপনার জন্য ভালো হতো না, সেটা কিন্তু ঢাইয়া বা 7.5 ফেজে শনি আপনাকে আঙুল দিয়ে দেখিয়ে দিল। কিন্তু প্রবলেমটা কি শনির ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে যে সহজভাবে ঘটনাটা ঘটে, শনি কিন্তু এই কাজটা করে না। যেহেতু অনেক দিন একটা ঘরে থাকে, সেই জন্যেই কিন্তু শনি আস্তে 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 একটা স্ট্রাগলের মধ্যে নিয়ে গিয়ে, সমস্যার মধ্যে একাধিকবার ফেলে সেই জায়গা থেকে আপনাকে বিচ্ছিন্ন করে। এটাই হচ্ছে শনি। এটা রাহু নয় যে হঠাৎ করেই জীবন থেকে আপনার সব কিছু চলে যাবে। শনি কিন্তু এই কাজটা করে না, যে চট করে কিন্তু শনি মারে না। এটা সবসময় মনে রাখবেন। শনি স্ট্রাগলের মধ্যে দিয়ে আপনাকে আত্ম উপলব্ধি করাবে যে সমস্যা যা আছে, সেই সমস্যা থেকে কেন সমস্যাটা হচ্ছে। এতদিন হয়তো আপনি ওখানে ভুল ভাবছিলেন, এবার হয়তো ঠিক পথে ভাবছেন। সেই ঠিক যে আত্মচেতনাবোধ, এই জায়গাটাকে শনি কিন্তু ডেভেলপ করায় যে কোনো মানুষের মধ্যে। আচ্ছা, বিজ্ঞানসম্মতভাবে শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। তার কক্ষপথ একবার পূর্ণ ঘূর্ণন হতে সময় লাগে 29 বছর 5 মাস। অর্থাৎ কি, শনি এই মুহূর্তে যখন 2025 সালে এখন ভিডিওটা আপনারা শুনছেন, এই মুহূর্তে শনি আছে মীন রাশিতে। এখানে শনি তার মানে কি, আগে কখন মীন রাশিতে এসেছিল, এর আগে 29 বছর 5 মাস আগে শনি মীন রাশিতে এসেছিল। আবার কিন্তু 29 বছর 5 মাস পর শনি এই স্থানে অবস্থান করবে। এই ধীরগতি জ্যোতিষশাস্ত্র প্রতিফলিত হয়েছে
শনি আপনাকে এই স্ট্রাগলের মধ্যে দিয়ে কী দেবে? ধৈর্য দেবে, কষ্ট করা শেখাবে, সঠিক সময়ের অপেক্ষা করা শেখাবে। সময়ের আগে কোনো জিনিস যেমন প্রাপ্তি হয় না, জানবেন ভাগ্যের থেকে বেশি আর সময়ের আগে কোনো জিনিস কিন্তু কখনোই কারোর জীবনে প্রাপ্তি ঘটেও নি আজ অবধি, আর হবেও না। এখানেই আপনাকে সময় ধরে অপেক্ষা করা শেখায়। আপনার জীবনটা আলটিমেটলি কী, আপনি কি পাবেন না পাবেন, প্রিভিয়াস যে ভুলগুলো করেছিলেন সেই ভুল থেকে শিক্ষা নেওয়ার জন্যেই শনি কিন্তু এইরকম করে। দেখবেন 7.5 বছর শেষ হয়ে যাবার 2.5 বছর পরেই ঢাইয়াতে আসে। এটা লক্ষ্য করে দেখবেন প্রত্যেকের জীবনে তাই হয়। কেন হয় আমি বলি কথাটা। তার কারণটা হচ্ছে কি, 7.5 ফেজে আপনি যে লেসনটা লার্ন করেছেন সেটা কতটা নিজের মধ্যে আত্মোপলব্ধি করেছেন সেটাই কিন্তু শনি দেখায়। আর সবচেয়ে বড় কথা, শনি একটা ডিসিপ্লিন মেনটেন করে চলা পছন্দ করে। এই কাজটাই কিন্তু শনি করে। যদি 7.5 প্রতিকার বা ঢাইয়ার প্রতিকার স্বরূপ কোনো মানে আপনারা জানতে চান কিভাবে প্রতিকার করবেন, মনস্তাত্ত্বিক প্রতিকার সম্পর্কে আমাদের অলরেডি কয়েকদিন আগে ভিডিও দেওয়া হয়েছে চ্যানেলে, ভিডিও সেকশন থেকে সেটা দেখে নেবেন। এবার আসছি অরিজিনাল যে টপিকটা ছিল, শনির 3টে বিশেষ দৃষ্টি। অর্থাৎ কি 3টে দৃষ্টি হয়, শনি যে ঘরে বসে সেই ঘর থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 3 নম্বর, 7 নম্বর এবং 10 নম্বর ঘরে শনি দৃষ্টি দিয়ে থাকে। তার মধ্যে 3 নম্বর এবং 10 নম্বর ঘরে পূর্ণ দৃষ্টি, 7ম ঘরে আংশিক দৃষ্টি দেয়। শনির যে 3য় দৃষ্টি, যেটাকে বক্র দৃষ্টি বলা হয়, বক্রী দৃষ্টি নয়। বক্রী মানে রেট্রোগেট হয়ে গেছে তখন দৃষ্টি দিচ্ছে। বক্র দৃষ্টি মানে একদম তির্যক দৃষ্টি, যেটা মারাত্মক হয়। চেষ্টা করলেও জীবন বারবার থেমে যাবে, কঠোর পরিশ্রম করতে কিন্তু শনি বাধ্য করবে। এটি হচ্ছে শনির 3য় দৃষ্টি। 7ম দৃষ্টি থাকলে কী হয়, 7ম দৃষ্টিতে কিন্তু আংশিক সংকট আসবে, সাময়িক বাধা বিপত্তি আপনাকে তো ফেস করতেই হবে। সেই জিনিসটাই কিন্তু হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় সম্পর্ক কিন্তু ধীর হয়ে যায়। 10ম ঘরে যদি শনির দৃষ্টি থাকে তাহলে কর্মক্ষেত্রে অবশ্যই কিন্তু প্রচুর বাধা, অবশ্যই কিন্তু স্ট্রাগলফুল লাইফ লিড করায়। আচ্ছা, এখানে দেখুন শনি এক ধরনের ডিলে এজেন্ট হিসেবে কাজ করে। এটি নিউরোলজিক্যালি আমাদের ধৈর্য, ফোকাস এবং টাইম কনসেশনসটা বাড়ায়, যা মস্তিষ্কের অবশ্যই কিন্তু প্রিফ্রন্টাল কর্টেক্সকে সক্রিয় করে। এটি একদম সায়েন্স ধরে আমি কথাটাকে বললাম। এবার শনির দৃষ্টি বনাম রাহুর দৃষ্টি সম্পর্কে কয়েকটা কথা বলি। শনি এবং রাহু দুটি একই রকমের গ্রহ নয়, একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। দেখুন, রাহুর দৃষ্টি মানে আকস্মিকতা, বিভ্রান্তি, একটা ভ্রমসূচক ব্যাপার, একটা ইলিউশনের ব্যাপার, অলসতা, বিভ্রান্তি। এবার শনি মানে কি, শনি কী করে? শনি মানেই কিন্তু শনির দৃষ্টিতে যেখানে পড়বে, শনির দৃষ্টি মানে বিলম্ব, বাস্তবতা, কাঠিন্যতা, জীবন থেকে নতুন করে জানা বোঝা। রাহু যেখানে আপনাকে ছলনা করতে শেখাবে, আপনাকে ইলিউশনের মধ্যে রাখবে, আপনাকে মোহর মধ্যে রাখবে, টাইম বুঝে সেই মোহ কেটে গেলে আপনি অসুস্থ হবেন মানসিকভাবে, সেখানে শনি কিন্তু সত্য, দায়িত্ব এবং কর্তব্যপরায়ণ হতে শেখায়। একটা সায়েন্টিফিক লিঙ্ক দেখুন, রাহুর দৃষ্টি লিম্বিক সিস্টেমকে প্রভাবিত করে, যেখানে ইম্পালসিভ বিহেভিয়ার কিন্তু আপনার মধ্যে তৈরি হবে। শনি যুক্ত থাকে ডোপামাইন রিওয়ার্ড সিস্টেমের মাধ্যমে, অর্থাৎ ডিলেড গ্র্যাটিফিকেশনের অংশের সঙ্গে, যেখানে আপনি ত্যাগ শিখে লাভ পাবেন দীর্ঘমেয়াদে। শনি যখন লাভ দেবে, আপনি ত্যাগ করে একটা লাভ পাবেন। অবশ্যই দেখবেন প্রায়শই দেখা যায় একটা স্যাক্রিফাইস, শনি মানে তো স্যাক্রিফাইস করবে, স্যাক্রিফাইস করে আপনি কিছু না কিছু কোনো দিক থেকে একটা লাভ হবে বা জ্ঞান হবে। এমন নয় কি টাকা পয়সা পাবেন, আপনার জীবনেও অনেক কিন্তু উন্নতি হতে পারে। তো যাই হোক, যেখানে আমি ছিলাম সেখানে আমি বলি, এখানে শনির দৃষ্টি যখন মানসিক অবসাদ তৈরি করে, অর্থাৎ কি জিনিসটা কী হয়, শনির দৃষ্টি মনকে ভারাক্রান্ত করে তোলে, জীবনে মনথরতা তৈরি হয়, খুব স্লো হয়ে যাবে, মন ভার হয়ে থাকবে, মন খারাপ, আপসেট, বিষণ্ণতা, জীবনের গতি কমে যাবে। খুব ফ্লুয়েন্টলি যে জীবনে এগোচ্ছিলেন সেই জায়গাটা কিন্তু হয় না, জীবনের গতি খুব কমে যায়, জীবনের যে ফ্লুয়েন্ট ব্যাপারটা আস্তে আস্তে কমতে থাকে, কনফিডেন্স কমে যাবে, চট করে কোনো কাজ এক্সিকিউট করতে পারবেন না, মনের মতো করে কোনো কিছু হবে না। কিন্তু মজার ব্যাপার কি, আপনি জানবেন রাহু যখন আপনাকে ট্র্যাপে ফেলবে, রাহুর ট্র্যাপ থেকে আপনি কিন্তু খুব সহজভাবে বেরিয়ে আসতে পারবেন না, যদি আপনার প্রারব্ধ কর্ম, কার্মিক কর্ম বা ক্রিয়মান কর্ম সব থেকে ভালো না হয়। কিন্তু শনির ক্ষেত্রে কি, শনি যখন ট্র্যাপ করে আপনাকে ফাঁদে ফেলবে, একটা রাস্তা বন্ধ করবে আর একটা রাস্তা কিন্তু শনি ওপেন করে দেয়। ম্যাক্সিমাম কেসে দেখা যায় শনির দশাতে কিন্তু মানুষ অ্যাস্ট্রোলজারের শরণাপন্ন হয়। লক্ষ্য করে দেখবেন এই জিনিসটা কেন হয়। আস্তে 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 কিন্তু ধর্ম, আধ্যাত্মিকতার দিকে শনি ওইভাবেই কিন্তু নিয়ে আসে স্ট্রাগলের মাধ্যমে। কেতুও কিন্তু আধ্যাত্মিকতার দিকে নিয়ে আসে। কেতু কী করে? বিচ্ছেদ করায়। শনি কী করে? বিচ্ছেদ নয়, আপনাকে রিয়েলিটিটাকে বোঝাবে। শনি মানেই বাস্তবতা। অর্থাৎ কি, একটা রিলেশনশিপে আছেন, 7.5 আগে খুব ভালো চলছিল, হয়তো সেই রিলেশনশিপটা আপনার জন্য ভালো ছিল না, আপনার পার্টনার স্বার্থপর ছিল, 7.5 যেই এলো সেই পার্টনারের নেগেটিভ রূপগুলো আপনার চোখের সামনে কিন্তু বেরিয়ে এলো। তো এইখানে শনিকে দোষ দেওয়ার কিছু নেই, শনি বাস্তবটা আপনাকে কিন্তু বোঝায়।
মানসিকভাবে আপনার মনে হবে আমি কিছুই পারছি না, আমার দ্বারা কিছু হলো না, আমার জীবন শেষ হয়ে গেল। কিন্তু এটাই শনির পরীক্ষা। আপনি এই ধৈর্যের পরীক্ষায় পাশ করলে ফলাফল অত্যন্ত কিন্তু শক্তিশালী পাবেন। সাধারণভাবে একটা জিনিস জানবেন, বিজ্ঞান কি বলে শনির মন্ত্রতা নিয়ে। শনি স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, অর্থাৎ কি শনির ক্ষেত্রে যত স্লো থাকবেন জীবনে, আপনি কিন্তু জীবনে তত বেশি প্রমিনেন্ট সাফল্য পাবেন। লক্ষ্য করুন, মকর রাশি, কুম্ভ রাশি বা তুলা রাশি, তুলা লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন, বৃষ লগ্ন, বৃষ রাশি, এই যে রাশিগুলো বললাম, এগুলো কিন্তু মকর কুম্ভ তো শনির নিজের ঘর, নিজের লর্ড, এবং বৃষ তুলার ক্ষেত্রে শনি রাজ্যকারক গ্রহ। যত ধীর গতিতে আপনি জীবনটাকে রাখার চেষ্টা করবেন, কোনো জিনিস হুড়োড়িভাবে না করতে গিয়ে, আপনি জীবনে ততই কিন্তু সফল হবেন। একটা জিনিস দেখুন, জ্যোতিষের দৃষ্টিতে শনির ধৈর্য মানে জীবনে গভীর উপলব্ধি। গবেষণায় দেখা গেছে যে মানুষরা ধৈর্য ধরে বড় লক্ষ্যের জন্য থাকে, তারা কিন্তু বেশি সফল হয়। শনি আলটিমেট যেটা করে থাকে আমাদের সঙ্গে বা আপনাদের প্রত্যেকের সঙ্গেই যেটা করে, লং টার্ম ভিশন দেখায়। রাহু যেমন শর্ট টাইমে একটা ইনকাম করবেন, শর্ট টাইমে আপনি সুখে থাকবেন, তারপরে কিন্তু রাহুর কোনো দায়িত্ব থাকে না। শনি কিন্তু এটা করে না, পার্মানেন্ট সফলতা দেয়। তো যাই হোক, ডিলেড গ্র্যাটিফিকেশান টেস্ট যেটি, অর্থাৎ কি স্ট্যানফোর্ড মার্শাল ম্যালো টেস্ট, অর্থাৎ যারা অপেক্ষা করতে পারে তারা ভবিষ্যতে কিন্তু সফল বেশি হয়। শনির দৃষ্টি যদি লগ্নে থাকে তাহলে কনফিডেন্সে কমতি, জীবন দেরিতে স্থিতি, একটা লেজিনেস, অলসতা এগুলো থাকবে। দ্বিতীয় ঘরে দৃষ্টি থাকলে ধন সংগ্রহে ধৈর্য লাগবে, পরিবারের প্রতি অত্যন্ত দায়িত্বশীল হয়ে যাবেন। চতুর্থ ঘরে থাকলে ঘর বাড়ি মা সব কিছুতেই কিন্তু, এবং জীবনে লাভ, ভালো বন্ধু পেতে, জীবনে বেসিক সফলতা যেগুলো তাকে পেতে বিলম্ব হবে। পঞ্চম ঘরে তাহলে সন্তান সুখে বিলম্ব, প্রেমের ক্ষেত্রে কিন্তু বিলম্ব দেখা যায়, রোম্যান্স কম হয়, পার্টনারের সঙ্গে অনেক ক্ষেত্রে ভুল বোঝাবুঝি থাকে। ষষ্ঠ ঘরে থাকলে শত্রু দমন তো হবে, কিন্তু অবশ্যই কিন্তু ধীর গতিতে হবে। অষ্টম ঘরে যদি শনির দৃষ্টি থাকে, রহস্যময় মৃত্যু হতে পারে, সব জিনিসটাকে আপনি রিয়েলিটি ফিল করে কিন্তু বুঝতে পারবেন। সপ্তমে যদি দৃষ্টি থাকে, সপ্তমে দৃষ্টি বিবাহের ক্ষেত্রে বাধা হয়, বিবাহিত জীবন রোম্যান্টিক পুরো হয় না, পার্টনারের ক্ষেত্রে অনেক রকমের সমস্যা দেখা যায়, বিবাহ চট করে হতে চায় না, মনের মতো পার্টনার পাওয়া যায় না। একাদশ ঘরে যদি দৃষ্টি থাকে, আয় অনেক দেরিতে আসবে, কিন্তু অনেক বেশি আসবে, যখন আসবে অনেক বেশি আসবে। যে কোনো আয়, শুধু অর্থের আয়ের কথা বলছি না, প্রেমে সাফল্য সেটাও কিন্তু এক রকমের প্রফিট হলো আপনার জীবনে। এখানে আপনি ব্যবসা সাফল্য সেটাও এক ধরনের প্রফিট হলো আপনার জীবনে, সব কিছুতেই। দশমে যদি শনির দৃষ্টি থাকে, কর্ম পেতে দেরি হবে, কর্মস্থানে কিন্তু লেজিনেস, অলসতা কিন্তু থাকবে। দ্বাদশে যদি শনির দৃষ্টি থাকে বা শনি কোনোভাবে প্রভাবশালী হয়, তাহলে বিদেশ যাত্রা, আধ্যাত্মিক উপলব্ধিতে কিন্তু অনেক সময় লাগবে। বিদেশ যাত্রার কানেকশান তো অবশ্যই দেবে শনি, কিন্তু আসতে সময় লাগবে। এবার শনির দৃষ্টি থাকলে করণীয়টা কী? শনির দৃষ্টি থাকলে করণীয় হচ্ছে কি, প্রতিকার মানেই কোনো রকমের অ্যাস্ট্রোলজির কাছে গিয়ে কোনো রেমিডি বা স্টোন পড়া নয়। যেটি করতে হবে আপনাকে, শনি যে ঘরে দৃষ্টি দিচ্ছে, আগে জানতে হবে শনি কোন কোন ঘরের লর্ড, দ্বিতীয় ঘর, পঞ্চম ঘর, সপ্তম ঘর, সেটা কোন ঘরে বসে কোন কোন ঘরে দৃষ্টি দিয়ে আপনার সেই জায়গাগুলোকে ইনভিজিবল করছে। সেই জায়গায় আপনাকে কিন্তু কিছুটা আপনাকে বাস্তবমুখী হয়ে জিনিসগুলো চিন্তা করতে হবে। যেমন ধরুন, পঞ্চমী দৃষ্টি দিলে অতিরিক্ত রোমান্টিক আপনি হবেন না, তাহলে কিন্তু জিনিসটা ঠিক থাকতে পারবেন। সপ্তমী দৃষ্টি দিলে বিবাহের জন্য আপনাকে কিন্তু তৎপর থাকতে হবে, অবশ্যই কিন্তু হরোস্কোপ ম্যাচিং করে, বা যদি রিলেশনশিপ থেকেও বিবাহ করেন তাহলেও কিন্তু রিলেশনশিপে পার্টনারের গ্রহ নক্ষত্রের সঙ্গে আপনার গ্রহ নক্ষত্র কতটা মিলছে সেগুলোকে কিন্তু দেখে তবেই কিন্তু করবেন। শনির ক্ষেত্রে সবসময় একটা কথা মনে রাখবেন, চটজলদি আপনার জীবনের সাফল্য কিন্তু এটা দেবে না। শনি যখন চলবে, শনির মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, বা শনি যে ঘরে দৃষ্টি দেবে সেই ঘরের জায়গাগুলোতেও মনে রাখবেন, যখন ফল আসবে অনেক দেরিতে ফল আসবে, পাবেন কিন্তু পারফেক্ট। যে ফলটা আপনি পাবেন অনেক পারফেক্ট। লক্ষ্য করে দেখবেন, শনির দ্বিতীয় ঘরে দৃষ্টি দিচ্ছে, সপ্তম ঘরে দৃষ্টি দিচ্ছে, অনেক লেট ম্যারেজ হয়। সাধারণভাবে দেখবেন এই জিনিসটা কিন্তু লক্ষ্য করে দেখা গেছে, কিন্তু অনেক ক্ষেত্রে এটাও দেখা গেছে, লেট ম্যারেজ হলেও ম্যারেজটা কিন্তু পরিপূর্ণ একটা ম্যারেজ হয়। খুব প্রয়োজন না পড়লে শনির সাড়ে সাতিতে অ্যাস্ট্রোলজার পরিবর্তন কিন্তু করবেন না। যদি কোনো অ্যাস্ট্রোলজার ভালো পান, তাকে ধরেই কিন্তু এগোবার চেষ্টা করুন। সাড়ে সাতির ফেজে বা শনির দৃষ্টি বা শনির প্রবলেম থেকে বাঁচার জন্য একাধিক অ্যাস্ট্রোলজার পরিবর্তন আপনারা করেন। আপনারা অনেকের ক্ষেত্রেই তান্ত্রিক বা কোনো রকমের বিশিষ্ট কোনো ব্যক্তির কাছে অনেকেই যান, যেখান থেকে হয়তো যজ্ঞ বা হোম করলে সেই সমস্যা থেকে আপনারা ভাবেন মুক্তি পাবেন, কিন্তু শনি আপনাকে কর্মফল দিতে আসে, যেহেতু সেখান থেকে মুক্তি পাওয়া যায় না, আপনার কর্মফলটা আপনাকে ভোগ করায়। এরকম কিন্তু কাজ করবেন না। খুব প্রয়োজন না হলে, খুব দরকার পড়লে যদি অ্যাস্ট্রোলজার বন্ধু আপনাকে প্রেসক্রাইব করে নীলা বা
এমিটিস বা ব্লু জারকনটা তাও বলবো না, ওটা চলে, তাও কিন্তু নীল এমিটিস ধারণ করার ক্ষেত্রে অভিজ্ঞ জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে তবেই কিন্তু সেটি পড়বেন। অবশ্যই কিন্তু মনে রাখবেন এখানে যে শনি আপনাকে শাস্তি দিতে নয়, পরিপূর্ণ করতে আসে। জীবনের গতি ধীর হচ্ছে আপনি মানেই যে পিছিয়ে পড়ছেন সেরকম না, হয়তো আপনাকে প্রকৃতি প্রস্তুত করছে একটি বড় দৌড়ের জন্য। শনি যে চোখে তাকায় সেই চোখে গভীর শিক্ষা থাকে, মনে রাখবেন এই শিক্ষা যদি আপনি বুঝতে পারেন আপনি থেমে কখনোই কিন্তু যাবেন না। ভিডিওটা ভালো লাগলে নিচে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কিন্তু এই ভিডিওটাকে অন্যান্য গ্রুপে শেয়ার করে দেবেন। আজ বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।